হিসাব মতো দেখা গেছে 2000 এবং 2001-2 বছর বা কিছু বছর আগের থেকে আমাদের কর্পোরেট আইটি সেগমেন্ট বা আইটি হাব বা যেই জায়গাটা আছে সেটা আমাদের কলকাতাতে এস্টাবলিশমেন্ট হয়েছে। তখন থেকে যে মাইনে ছিল সাধারণ এমপ্লয়ীদের প্রাইভেট সেগমেন্টে যে মাইনে সেক্টরে যে মাইনে ছিল সেই মাইনে চিরকাল একইভাবেই চলে আসছে, এখনও চলে আসছে। তো আর এই দিকে দেখা যাচ্ছে আমাদের মার্কেট ভ্যালু, মার্কেট প্রাইস, মার্কেটে সব কিছুর দাম বেড়ে গেছে। 25 টাকা লিটার, 15 টাকা লিটার তেল থেকে আজকে গিয়ে 125 টাকা লিটারে গিয়ে দাঁড়িয়ে গেছে। তো সেইখানটায় আপনি কি বলবেন যে তাদের মাইনে কি এর সাথে জাস্টিফাই করছে এখনও? আসলে কি এগুলো নিয়ন্ত্রণ হয় কাদের দ্বারা? সরকার দ্বারা। সংবিধান স্বীকৃত সরকার, সেই সংবিধান স্বীকৃত সরকার যদি দায়িত্ব জ্ঞানহীন হন, যদি সামঞ্জস্য বজায় না রাখতে পারেন মানুষের যে সংকট, অর্থনৈতিক সংকট, সেই সংকটের মধ্যে থেকে যদি একটা সামঞ্জস্য রাখা এবং যে কর্পোরেট সেক্টরের যে মাইনে তাকে নিয়ন্ত্রণ করা, সরকারি যারা চাকরি করেন তাদের যে মাইনে, তাদের যে বেতন পরিকাঠামো এবং একেবারে সাধারণ স্তরের যারা গরিব মানুষ তাদের বেতন পরিকাঠামো কী, কোনটা নিশ্চয়তার জায়গা আছে, কোনটা অনিশ্চয়তার জায়গা আছে। তাহলে রোজগার, মানুষের মৌলিক অধিকারের মধ্যে খাদ্য, বস্ত্র, বাসস্থান যেমন আছে, রোজগার বেঁচে থাকার জন্য একটা কর্মসংস্থান, উপযুক্ত সম্মানজনক কর্মসংস্থানের প্রয়োজন হয়। সেইটা অর্থনৈতিক যে বৈষম্য সেইটা তো সরকার দ্বারাই সূচিত হচ্ছে, সেই জন্য বেতন বাড়ছে না ওদের বাড়লে একই জায়গাতে আছে, কমলে একই জায়গাতে কমে আছে। সরকারের দায়িত্ব হচ্ছে যে একটা সুন্দর ব্যবস্থার প্রচলন করা, গরিব ধনী নির্বিশেষে। সরকার চায় একটা অংশের মানুষ গরিব থাকুক, একটা অংশের মানুষ ধনী থাকুক, এবং ধনীদের কোনো আইন কানুন বলে কিচ্ছু নেই, ওরা সব আইন সীমানার ঊর্ধ্বে। আর গরিবদের জন্য যত আইন, যত কিছু, যত শাস্তি, কঠিন ব্যবস্থা তাদের জন্য। যার জন্য আমরা হকার উচ্ছেদ দেখতে পাচ্ছি, যার জন্য আমরা উচ্ছেদের নামে, রাস্তা পরিষ্কারের নামে এই সমস্ত দেখতে পাচ্ছি, যে কর্মসংস্থান নষ্ট করে দেওয়া হচ্ছে একদিক থেকে। আর আপনি বলছেন যে সত্যিই তো কর্পোরেট সেক্টরে যারা কাজ করেন তাদের বেতন পরিকাঠামো একই জায়গাতে থেমে আছে। দায়িত্ব কার? সরকারের। সরকার কবে সচেতন হবে? সাধারণ মানুষের দ্বারা নির্বাচিত হচ্ছেন, সাধারণ মানুষের ক্ষতি করছেন সরকার। সংবিধান মেনে নয়, সংবিধানকে অমান্য করে এই পৈশাচিকতা করছে। আমরা তার নিন্দা করি, তার জন্যই আমরা লড়াই করি, আগামী দিনেও লড়াই করি। এমএলএ এমপিদের দেখা যায় তাদের মিনিমাম যে স্যালারিটা হয় সেটা 1,25,000 থেকে শুরু করে 3 লক্ষ অবধি যায়। সব কিছু মিলিয়ে তাদের অ্যালাওয়েন্সটাকে নিয়ে সম্পূর্ণভাবে ওটাকে পরিপূর্ণ করা হয় এমএলএ এমপিস যারা মিনিস্ট্রি লেভেলে যারা আছে। কিন্তু দিনের শেষে তাদেরকে দেখা যায় যখন তাদের পকেট গোনা হয় তারা কিন্তু কোটি কোটি টাকার মালিক হয়ে যায়। তাহলে কি বড় লোকরা গিয়ে পলিটিক্সে নামছে, না এটা একখানা সহজ পথ যেখানটায় গিয়ে বড় লোক হওয়া যায়? দেখুন, আজ থেকে 15 বছর আগেও এমএলএ এমপি কাউন্সিলর মুখ্যমন্ত্রী যাই বলুন, তাদের যে বেতন পরিকাঠামো ছিল এই 15 বছরের মধ্যে, আজ থেকে 15 বছর আগে এই বেতন কাঠামো 15 বছর আগে কী ছিল এবং সেটা কতগুণ বাড়িয়ে নিয়েছেন? কারা বাড়ালেন? সরকারের ক্ষমতায় এসেছিলেন যারা, এই বিগত 15 বছর তারাই তো বাড়ালেন, বাড়িয়ে নিলেন নিজেদের পকেট ভরাবার জন্য। তাহলে নিজেদের পকেট ভরানোর জন্য যে এই বেতন পরিকাঠামোটা নিজেরা বাড়িয়ে নিলেন, কিন্তু সেই অর্থে সাধারণ মানুষের বেতন পরিকাঠামো একই জায়গাতে রয়ে গেল, তার কোনো পরিবর্তন হলো না। আমার বক্তব্য এইটাই যে এখানে দাঁড়িয়ে নিজেদের স্বার্থে সরকারের কাজ বা নেতামন্ত্রীদের কাজ শুধু মিডিয়াতে বাইট দিয়ে বেড়ানো নয়, নিজেদের খালি তুলে ধরার চেষ্টা করছে, এত অপ্রয়োজনীয় কথা বলছে, দেশের, কালের, সমাজের, সময়ের কোনো কথা নেই, জীবন জীবিকার কোনো কথা নেই, নিজেদের পারস্পরিক দ্বন্দ্ব, অভ্যন্তরীণ দ্বন্দ্ব এই নিয়ে ব্যস্ত। তাহলে দশের উন্নতি হবে কী করে? এটা তো একটা উন্নতির কথাই বললেন আপনি, বা অবনতির কথা বললেন। তার থেকে উন্নত হওয়ার জন্য কী করা দায়িত্ব কাদের উচিত? নিজেদের দায়িত্ব নিজেদের বেতন বাড়িয়ে নেওয়াটা না, এইটা বোঝা উচিত।